উদয়ন গুহদের আমরা পকেটে রাখি, হুঙ্কার মীনাক্ষীর। ভাঙচুর সিপিএমের কার্যালয়। মাথাভাঙার সভা থেকে দিনহাটার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আর তারপরেই দেখা গেল কোচবিহার শহরে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তুঙ্গে উঠল শাসক বিরোধী দরজা। সুতরাং মীনাক্ষীর হুঙ্কারে লাল পার্টির ক্ষতি হলো। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এইদিকে সিপিএমের এই ঘটনার পর অভিযোগ করেছে শুক্রবার দিনহাটা শহরে তাদের কার্যালয়ে ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, তাও বিনা প্ররোচনায়। আর এমনই কার্যালয়ে প্রবেশ করে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে তারা। শুক্রবার কার্যালয়ের প্রবেশ দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে তারা। এখানের মাথাভাঙার সিপিএমের যুব ফেডারেশন মঞ্চ থেকে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআইয়ের 20তম কোচবিহারের জেলা সম্মেলন থেকে মীনাক্ষীর হুঙ্কার, দিনহাটায় কারো বাপের জায়গা নয়। পুলিশের ছাতা মাথায় না থাকলে উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। অন্যদিকে এই কথা পৌঁছে যায় রাজ্যমন্ত্রীর কানে। তিনিও পাল্টা জবাব দিয়ে সিপিএমকে বলেন, আর তাতেই কোচবিহারের মাটিতে বাড়তে থাকে রাজনৈতিক উত্তাপ। উদয়নের পাল্টা বলেন, আমাকে পকেটে রাখতে পারে মানে 34 বছর ধরে টাকা খেয়ে ওরা পকেটটা কত বড় করেছে ভাবুন। যে 5 ফুট 10 ইঞ্চি 90 কেজি ওজনের একটা লোককে ওরা পকেটে রাখতে পারে। দিনহাটায় আমার বাবা আমরা অনেকেই কাজ করেছি, তবে দিনহাটার অনেক কাজ আমি এবং আমার বাবা করে গিয়েছি, আগামী দিনেও অনেক কাজ করব। তাই আগামী 1 বছরের মধ্যে দিনহাটার বুকে সভা করার জন্য চ্যালেঞ্জ করলাম মীনাক্ষী মুখার্জিকে। এছাড়াও সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। মাথাভাঙার একটি সভা থেকে সিপিএম নেত্রী কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন। সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নাম করে উল্লেখ করে বলেছেন, উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথার ছাতা না ধরে তাহলে উদয়ন গুহদের পকেটে রাখি। চুরির টাকায় তোমাদের আর পেট ভরতে দেব না। লাল ঝান্ডা আমাদের এই লড়াইয়ের মেজাজ দিচ্ছে। জবাবে উদয়নের হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে আপনি বা আপনার দলের কোনো নেতা দিনহাটায় এসে এই ধরনের কথা বলে দেখান, কথা দিচ্ছি পুলিশ সঙ্গে থাকবে না। এত বড় একটা চ্যালেঞ্জ কিন্তু উদয়ন গুহ পাল্টা করেছে। তাই দর্শক, এই তৃণমূলের যে নেতা উদয়ন গুহ, এর আগে অনেক চর্চায় এনাকে আমরা দেখেছি। আবার মীনাক্ষী মুখার্জির একটা পাল্টা মন্তব্যের উত্তরেই তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে।